নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছে, যেটা সমস্ত যুবকদের সবথেকে প্রয়োজনীয় একটা ভিডিও, যেটা হলো যুব শক্তি ভরসা কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য কি কি নথির প্রয়োজন এবং কি কি থাকতে হবে। পুরো বিস্তারিতভাবে জানবো এবং তোমাদের ইনফরমেশন দেওয়াবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা যায়। যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কোন কোন গুরুত্বপূর্ণ নথি বাধ্যতামূলক, কারা এই প্রকল্পের জন্য যোগ্য, কোথায় আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন প্রক্রিয়া প্রতিটি ধাপ সহজ ভাষায় আপনাদেরকে জানাবো। কারণ একটি সরকারি খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিষয়টা এবং আপনাদের আমি ইনফরমেশন দেব। রাজ্য সরকারের প্রস্তাবিত যুবশক্তি প্রকল্পের ঘিরে প্রবল উৎসাহ দেখা গিয়েছে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে। আগামী অক্টোবর ২০২৬ থেকে এই প্রকল্প চালুর সম্ভাবনার কথা জানিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে এবার প্রয়োজনীয় নথি হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ অরিজিনাল এবং প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে উপচে পড়া ভিড় দেখা দিল প্রাক্তন পড়ুয়াদের। মানে যেহেতু গ্র্যাজুয়েশন পাশে বেশি টাকা পাবে, তার জন্য তারা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সমস্ত জায়গায়, মানে যে তারা কলেজে পড়েছে সেই সমস্ত কলেজের থেকে তারা সংগ্রহ করছে তাদের সার্টিফিকেট। তো এখানে একটি বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নথি হিসাবে স্নাতক ও স্নাতকোত্তর সার্টিফিকেট নিতে প্রায় প্রতিদিনই জমাচ্ছেন প্রাক্তন পড়ুয়ারা। এক্ষেত্রে সার্টিফিকেট তোলার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী জারি করেছে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অরিজিনাল সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনের কাছে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। প্রফেশনাল সার্টিফিকেট ক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম পূরণ করে কলেজের অধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে ফরওয়ার্ডিং করাতে হবে। এই নিয়ম মূলত স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য প্রযোজ্য। পাশাপাশি আবেদনের সঙ্গে ফাইনাল মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডের কপি এবং সরকারি স্বীকৃত পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। এছাড়া অরিজিনাল সার্টিফিকেটের জন্য ১,০০০ টাকা এবং প্রভিশনাল সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা ব্যাংক চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের একটি কপি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অফিসেও জমা দিতে হবে। পাশাপাশি নথি যাচাইয়ের জন্য আবেদনকারীদের অরিজিনাল ফাইনাল মার্কশিট সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এদিকে এই সার্টিফিকেট তোলার পর যুবশক্তি প্রকল্পের আশার বুক বেঁধেছেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী ২১ থেকে ৩৫ বছর বয়সী যোগ্য বেকারদের জন্য চালু হবে এই কর্মসূচি। প্রস্তাব অনুযায়ী গ্র্যাজুয়েট বেকাররা মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকাররা ২,০০০ টাকা মাসিক ভাতা পাবেন। তবে এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি বা অনলাইন আবেদন পোর্টাল চালু করা হয়নি। সরকারের তরফে জানানো হয়েছে যে যেসব পারিবারিক মাসিক আয় ১,০০,০০০ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। এদিকে আবেদন প্রক্রিয়াটি সম্ভাব্য প্রস্তুতি হিসাবে নিজেদের নথি জোগাড় শুরু করেছেন শিক্ষিত বেকার যুবক যুবকরা। তোমরা যদি অক্টোবর মাসে অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তোমাদের যেই কলেজে পড়েছো সেই কলেজ থেকে তোমরা সার্টিফিকেটগুলো কিন্তু তুলে নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা কলেজে যাবে, সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করবে এই বিষয়ে। হয়তো টাকা নিতে পারে এবং যাদের কাছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে, অত্যন্ত ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে। অক্টোবর মাসে তোমরা কিন্তু এই বিষয়টা দেখে নিও। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন চলবে।